হ্যালো মা। মা, তুমি চিন্তা করো না। আজকে তোমার জামাই বেতন পাইবো। বেতন পাইলে আমি তোমাকে আজকে রাতে টিহা পাঠা দিল। হ, তাহলে রাহি মা। ফাতেমা, কার লগে কথা কও? মা ফোন দিছিল, মার লগে কথা বললাম। শোনো না, তুমি কি বেতন পাইছে? হ, আজকে বেতন পাইছি। আর হনো, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আজকে দুইজনে মিললা বাজারে যাবো। বাজারে যায় বাড়ির যত সদাই পাতি লাগে আমরা দুইজনে মিলে করে নিয়ে আসবো। আর একটা কথা, বাজারে যায়া তোমার নিকে ভালো একটা কাপড় কিনে নিয়ে আসবো। কেরা ফোন দিল? মা ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম মা। হ মা, আজকে আমি বেতন পাইছি। তুমি চিন্তা করো না, তোমার নিকে, ভাইয়ের নিকে, বোনের নিকে, সবের নিকে আমি টাকা পাঠামো। বাজার সদাই যা লাগে সব দিমু। এদিকে দেখো, আমরাও একটা মাস কত কষ্ট করলাম। তোমরে বউ একটা কাপড় পিন্দা মায়ের বাড়ি যায় আইসে, আমারও খারাপ লাগে। তাগর বাড়ির হয়তো আমাকে ছোট করে কথা কয়, যার জন্য ভাবছি যে তোমর বউয়ে ভালো দেখে একটা কাপড় কিনে দিব। হ হ, ঠিক আছে মা। দেহ, আমার কাপড় কিনে দেওয়া লাগবো না। আশ্চর্য কথা, মাসে জামাই বেতন পাইলে হলে বউয়েরা এটা চায় ওটা চায়, কত ধরনের আবদার করে। আর আমি তোমারে দিতে চাইতেছি, তারপরে তুমি না করতেছাও। না করতেছি। তুমি যে টাকা দিয়ে আমার কাপড় কিনে দিবে, এর হাতে আর খানিক বইরে আমাকে 4-5 হাজার টাকা দাও। তুমি আবার টাকা দিয়ে কি করবা? মায়ে ফোন দিছিল, মায়ের হেরম বেমার। ভাইয়ে কামে গেছে, ভাইয়ে ফোন দিতেছে, ফোনে পাইতেছে না। তুমি যদি 4-5 হাজার টাকা দিতে, মা চিকিৎসা হারতো। তোমার মায়ের বেমার, তা আমি টাকা দিমু কে? আমি 1 টাকাও দিবার পারবো না। তাছাড়া ওটা তোমার মাও, আমার তো আর মাও না। কি ভাবছিলে যে আমি এরকম করে কমু? আরে তোমার মা ওটা আমার মাও না। তোমার মায়ের বেমার, তুমি আমার আগে কইবা তো। আমরা আজকে আর বাজার সদাই করি না। তুমি তাড়াতাড়ি রেডি হও, তোমার মায়ের আগে মেডিকেলে নিয়ে চিকিৎসা পাতি করে বাড়িতে আইনা থুইয়া, তারপরে যদি টাকা বাঁচে ওই টাকা দিয়ে আমরা বাজার করবো। যাও। দেখ, মা চিকিৎসা করে যদি টাকা বাঁচে, আগে তোমাদের বাড়িতে বাজার করে দিও। তারপরে টাকা বাঁচলে আমাদের নিয়ে বাজার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, টাকা বাঁচলি আমার ভাইয়েরে, আমার বোনেরে, মারে সবাইকে টাকা দিমু, বাজার করে দিমু। আর তোমার নিগাও 3 পিস কিনে নিয়ে আসবো। যাও, এবার ঘরে যা, তুমি তাড়াতাড়ি বাড়াও, আমিও ফ্রেশ হয়ে নিই।